নাটকের নাম। আপনারা প্রথমে যে গেটটা হলো দেখতেছেন, এই গেটটা কিন্তু ঘড়ি সে সময় রাজা ইংল্যান্ড থেকে নিয়ে এসেছিলেন আপনি 1756 সালে। ঘড়িটা এখনো চালু আছে। এটা প্রতি সোমবারে চাবি দিতে হয় ঘড়িটা, মানে ব্যালেন্স হচ্ছে পাথর, একটা 5 গুণ একটা 8 গুণ। যখন ওয়েটটা নিচে নেমে আসে তখন 7 দিন পর চাবি দিলে আবার ঘড়িটা চলতে থাকে। আর এই পরীক্ষাটা চতুর্দিকে ঘোরানো, এটা 41 পয়েন্ট হলে এখানে 127 বিঘা, লেকটা আছে 13 একর। আর এটা ছিল দোল মঞ্চ, মানে এটা রাজারা হোলি খেলতেন। আর সামনে যে এই গাছটা হলো পারিজাত ফুলের গাছ, ওই ফুলটা একটা ফুটছে প্রথম বছরে ফুলের কাছে যা বলি আছে। এটা হলো পারিজাত ফুলের গাছ, এটা সনাতন ধর্মে বলে স্বর্গীয় ফুলের গাছ। ওই যে পারিজাতের কেশর নিয়ে ধরে যে গানটা লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর, এই কালোটা হলো কেশর। আর এই গাছের 5টা পাতার কালার চেঞ্জ হয়, হওয়ার পর লাস্ট কালারটা এটা ধারণ করে। আর এই যে ফুলটা এই 26 সালে প্রথম বছরে এই মার্চ ফেব্রুয়ারিতে এই ফুলটাই ফুটছে। এই একটাই ফুল আর কি ফুটছে উত্তরা গণভবনে, এখন ফুল ফুটবে আর কি। এটাই সেই পারিজাত ফুল। এটা প্রথম আপনাদের মানে ভাগ্য যে পয়লা ফুলটা আপনারা দেখতে পাইছেন, এটাই পারিজাত। এটার নাম কি? এটা পারিজাত, এটা সনাতন ধর্মে বলে স্বর্গীয় ফুলের গাছ। ওই যে পারিজাতের কেশর কালোটা, আর এই ফুলটা বিরল। এটা উত্তরা গণভবনে 4টি গাছ আছে, মানে আমরা বংশবৃদ্ধি করতেছি এবং কলম করতেছি গাছে, ইনশাল্লাহ হচ্ছে আর কি। মানে এটা ছিল দোল মঞ্চ, সেখানে রাজারা হোলি বা রং টং খেলতো আর কি। দোলনা, হ্যাঁ, হোলি খেলা, রং টং খেলতো, হোলি খেলার জায়গা। হোলি খেলা। আর সামনে যে বিল্ডিংটা এটা ছিল কুমার প্যালেস, তার নিচে ছিল জেলখানা। ওই যে যারা গরিব প্রজারা খাজনা দিতে পারতো না, নিচে টর্চারিং করা হতো। একটা প্রশ্ন দেখতে পারে যে উপরে কুমার নিচে জেলখানা কেন? এই প্রাণনাথ উনি চিরকুমার ছিলেন, উনি এক গোয়ালিং নিয়েছে প্রশ্ন করতেন, কিন্তু ভাগ্যবান যেটা হয়নি যেন চিরকুমার ছিলেন, লাস্টে ম্যাচ হয়ে মারা যান 35 হচ্ছে। আর মেনটাই বিল্ডিংটা ছিল সেই সময় একটা রাজ দরবার। বর্তমান বাংলাদেশের প্রাইম মিনিস্টার এখানে থাকে আর কি। নর্থ বেঙ্গলের মধ্যে এটি আপনার প্রাইম মিনিস্টারের বাসভবন, এক পিএম ছাড়া এখানে কেউ নাইট হল করতে পারে না স্যার। আর এই বিল্ডিংটা স্থাপিত হয় আপনার 1734 সালে। 1947 সালে এটা চলে যায়। আর মানে এটা মোনায়েম খান, এটা 24শে জুলাই, এটা মানে 67তে 24শে জুলাই এটা গভর্নর হাউস বলে উদ্বোধন করেন। পরে দেশ স্বাধীন হওয়ার পর মানে এটা হলো বঙ্গবন্ধু 1972 সালে 9 ফেব্রুয়ারি এটা উত্তরা গণভবন ঘোষণা করছিলেন। আর এর প্রথম রাজার নাম ছিল দয়রাম রায়, মানে উনি ছিলেন বাংলার অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী মাতা। বাংলার অর্ধবঙ্গেশ্বরীর মালিক ছিলেন ওই রানী ভবানী। তার বাড়ির একজন 58 বেতনের বেতনভুক্ত কর্মচারী ছিল এই রাজা দয়রাম। রানী ভবানী খুশি হয়ে তার কর্মচারীকে দেশটা দান চাই করেন। প্রথম ছিল রাজা দয়রাম, তারপরে ছিল প্রমোদনাথ রায়। এই প্রমোদনাথ রাজশাহী পিএন স্কুল বা কলেজ। সামনে একটা মূর্তি আছে, উনি ছিলেন চতুর্থ রাজা, রাজা প্রসন্ননাথ রায় বাহাদুর। এই প্রসন্নদের ছেলে হলো বসন্ত কুমার আর প্রভাত কুমার, তারা কলকাতার চলে গেছেন। 1947 সালে তারা কিন্তু দেশ ত্যাগ করেন। আর এই রাজা দয়রাম উনি 1680 সালে উনি কলম গ্রামে জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম ছিল নরসিংহ রায়। আপনার 1714 সালের গোড়ার দিকে ভূষণার জমিদারের সীতারামের মূল পতন কারণে ছিল না দয়রাম। যখন সেনাদের সঙ্গে সীতারামের একটা যুদ্ধ সংঘটিত হয়, তখন নাটোরের পক্ষ থেকে রাজা দয়রাম মুর্শিদ কুলি খাঁ সেনাদের যোগদান করেন। করার পর সীতারামের বিশ্বস্ত সেনা মেনাহাতি ও মৃণালকান্তি ঘোষকে গুপ্ত হত্যা করে। হত্যা করার পর তখন রাম জীবন অর্থাৎ রানী ভবানীর শ্বশুর খুশি হয়ে তাকে রায়তে উপাধি দেন। তখন প্রথম জমিদারিতে দীঘাপতি তাকে দান ত্যাগ করে। বরং মানে 1897 সালে নাটোরে কংগ্রেসের অধিবেশন শুরু হয়। হওয়ার পর ভারত থেকে অনেক অতিথি বিন্দুগণ আছেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর আসছেন আর এখানে, যেমন ডোমপাড়া মাঠ বা রথবাড়ি। আর এই জায়গাটার নাম দীঘাপতির রাস্তার ধারে একটা মেলা বসে। মেলা বসার পর 1897 সালে 12ই জুন বিকাল 5 ঘটিকে একটা ভূমিকম্প হয়। হওয়ার পর উত্তরা গণভবনের 9টা বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হয়। যেমন সিংহ দালান ছিল, রানীর মহল ধ্বংসস্তূপে পরিণত হয়। পরে মোনায়েম খান যখন এটা 67তে 24শে জুলাই গভর্নর হাউসের উদ্বোধন করেন, তখন মোনায়েম খানের নির্দেশনায় গণপূর্ত মন্ত্রণালয় 17 লক্ষ টাকার কাজ নির্মাণ কাজ ব্যয় করেন, যেমন বিদ্যুৎ স্থাপন ও বিল্ডিং মেরামতের কাজ করেন এবং
52 সালে শেষ রাজা প্রতিভানাথ রায় দেশ ত্যাগ করার পর 52 থেকে 65 সাল পর্যন্ত এই রাজবাড়ি পরিত্যক্ত অবস্থা ছিল এবং সরকারি 200 জন কর্মচারী এই বাড়িটি দেখাশোনা করতো এবং ভোগ দখল করতো ওই যে এবং ইয়াটা- প্রভাবশালী মহল আর কি অনেক কিছু আত্মসাৎ করছে বলে জানা যায়। আচ্ছা, ওই যে বিল্ডিংটা, ওই রাজবাড়িটা, হ্যাঁ, উনি বাংলার অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী। এই বিল্ডিংটা কি? তারই বাড়ির একজন 58 বেতনের বেতনভুক্ত কর্মচারীর বাড়ি, রাজা দয়রামের বাড়ি এটা। আর এই জায়গাটা আমি দেখাবো এই বিল্ডিংটা কি? এই কর্মচারীর বিল্ডিং। মানে এটা ছিল কুমার প্যালেস আর নিচে ছিল জেলখানা। ওই যে যারা গরিব প্রজারা খাজনা দিতে পারতো না, নিচে টর্চারিং করা হতো। একটা প্রশ্ন জানতে পারে যে উপরে কুমার, নিচে জেলখানা কেন? বিয়ে হ্যাঁ, অন্যকে হ্যাঁ, বিয়ে করার জন্য প্রাণনাথ রায় এটা উনি বলছেন। হ্যাঁ, আসেন। আসেন, আসেন,